আম্মু তুমি খুশি? চুপ করে থাকবো। সিরাতের জন্য বাসায় একটা সারপ্রাইজ আসছে। সিরাতের মা নিয়ে আসছে, এই যে সিরাত এইটা খুবই পছন্দ করে। যে কোনো জায়গায় যে কোনো রেস্টুরেন্টে গেলে যদি মানে কি বলে প্লে জোন থাকে বাচ্চাদের, ও এইটাতে কি লাফালাফি যে করে। বাবা দেখো তোমার জন্য কি এসেছে। ও রেস্টুরেন্ট থেকে আসার পর থেকে এটাতে ওঠে আর দোল খাওয়ানোর চেষ্টা করে। সেই কারণে আজকে সিরাতের জন্য দোল খাওয়ার এই জিনিস কিনে নিয়ে আসে আম্মু। ওঠো বাবা, ওঠো ওঠো ওঠো। প্রথমবার উঠাই দাও একটু, নাকি পারবে? হ্যাঁ, গুড, ভেরি গুড। ওরে খুশি। এটা উপলক্ষ হচ্ছে ওর আনন্দ উপলক্ষে। হ্যাঁ, রেস্টুরেন্টে ও 1.5 বছর পূর্ণ হচ্ছে। সে এত 1.5 বছর পূর্ণ হতে যাচ্ছে। ওর কাজই হচ্ছে এটাতে ওঠা। তো এই গতকাল আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে এরকম দেখি ও খুব এনজয় করছে। তো আমি আর দেখলাম যে বাসায় এসে যে এই জিনিসটা আছে এটার উপরে উঠে দোল খাওয়ার চেষ্টা করতেছে, আর দোল খাতে গিয়ে পড়ে যায়ও লাগছে। এই জন্য আমি আজকে বাইরে গেছিলাম, মানে এটা কেনার প্ল্যান ছিল না। সিরাতের বাবাকে বললাম যে ওই এরকম পড়ে গেছিল, ওকে আজকে কিনে দিতেই হবে। বাবা এই যে আম্মু, এই যে দোল খাও, দোল খাও, দোল খাও, দোল খাও, দোল খাও। হ্যাঁ, দোল দোল। মাশাআল্লাহ। ও অনেক ও বাবা দোল দোল। ওরে ঢং। কোকো মেলনের একটা গানের মধ্যে করে ওরকম শিখেছে। আম্মু, আম্মু তুমি খুশি? চুপ করে থাকবো। খেলনা কিনে দেওয়া তো অনেক হলো, এখন সিরাতের একটু কেয়ার করার পালা। তো আমি প্রথমেই নাকিয়ার বেবি হেয়ার অয়েলটা ওর চুলে দিয়ে দিব। সবাই ওর চুল নিয়ে অনেক প্রশ্ন করেন যে ওর চুলে আমি কি প্রোডাক্ট ইউজ করি। ওকে আমি এই বেবি হেয়ার অয়েলটা দিই, এটা অনেক ভালো। শীতের সময় চুল অনেক বেশি ড্রাই হয়ে যায় বড়দের বাচ্চাদের সবারই, কিন্তু এটা দিলে চুলটা অনেক বেশি সফট থাকে, ময়শ্চারাইজ থাকে। তো এইটা হচ্ছে আমি ওকে সব সময় গোসলের আগে দিই। আর এখন হচ্ছে বেবি অয়েল ফর মাসাজ গ্রোথ, এটা আমি ওকে দিয়ে দিব। এটা হচ্ছে ফুল বডিতে খুব সুন্দর করে মাসাজ করতে হবে। আমি অফ ক্যামেরাতে ওর ফুল বডিতে মাসাজ করে দিয়েছি। আর এটা দিলে কিন্তু বাচ্চারা অনেক বেশি আরাম পায়। আমি ওকে প্রতিদিন গোসল করার আগে এটা একটুখানি রোদের উপর নিয়ে গিয়ে মালিশ করে দেই। ও এটাতে খুব আরাম পায়, খুব মজা পায়, চুপ করে আমার কোলের মধ্যে বসে থাকে। এই যে দেখতে পাচ্ছেন যে ওকে আমি পায়ের তলায় মাসাজ করে দিচ্ছি, আর ও কি সুন্দর করে হাসছে মাশাল্লাহ। এখন আমি ওকে নাকিয়ার যে পাপায়া সোপটা আছে ওইটা দিয়ে শাওয়ার দিয়ে দিব, কেননা হচ্ছে এই সোপটা কিন্তু বাচ্চাদের স্কিনকে ময়শ্চারাইজ করতে অনেক বেশি হেল্প করে। আর তাছাড়া ব্যাকটেরিয়া থেকে বাচ্চাদের স্কিনকে রক্ষা করতে কিন্তু পাপায়া সোপ বা পেঁপে সোপের কোনো বিকল্প নেই। তারপরে ম্যাডামের গোসল হয়ে গিয়েছে। এখন আমি নাকিয়ার নতুন একটা প্রোডাক্ট স্যাফরন অয়েল, যেটা কিনা বেবি ময়শ্চারাইজার হিসাবে খুব ভালো কাজ করে, এবং আলাদা করে এটা দিলে কোনো ময়শ্চারাইজার দেওয়ার আপনার প্রয়োজন নাই। আমি সিরাপকে শুধুমাত্র স্কিনে এটাই দিয়ে থাকি। আর হচ্ছে এই যেটা আমি ওর মুখেও দিয়ে দিচ্ছি, কেননা শীতের সময় কিন্তু বাচ্চাদের গালগুলা ফেটে যায়, লাল হয়ে যায়। তো এইটা দিলে কিন্তু সেই জিনিসটা আর হবে না, এবং খুব সফট থাকবে স্কিন। আর দেখেন সে ক্যামেরা দেখে কেমন মজা করতেছে, আপনাদেরকে সবাইকে ভেঙচি দিয়ে দিচ্ছে। আরও একটা প্রোডাক্টের রিভিউ আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব, সেটা হচ্ছে নাকিয়ার বেবি অয়েল ফর কোল্ড অ্যান্ড কাফ। এটা বাচ্চার মায়েদের জন্য লাইফ সেভিং একটা প্রোডাক্ট। বাচ্চার সর্দি লাগলে ওষুধে না যত কাজ হয়, এই তেলটা ততটা কাজ করে। এটা আমার সব থেকে ফেভারিট একটা জিনিস, কেননা সিরাতে সর্দি লাগলেও আগে রাতে ঘুমাতো না, বাট এই তেলটা যখন থেকে আমি নিয়েছি, এটা মাসাজ করার পর এত বেশি আরাম পায়। নাকিয়ার এই বেবি প্রোডাক্টগুলো ছেলে মেয়ে উভয় বাবুই ইউজ করতে পারবে, আর প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু অনেক ভালো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।